মাত্র 1 কাপ পাউডার দুধ দিয়ে 1 কেজি বেবি সুইটস তৈরি করলাম। বিভিন্ন ধরনের ডেজার্ট সাজানোর জন্য যে বেবি সুইটসটা দিয়ে থাকি, আজকে সেই বেবি সুইটসের সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক, 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কাঁচা সুজি, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ ঘি। এবার সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আগে থেকে জাল করে নেওয়া নর্মাল তাপমাত্রার লিকুইড মিল্ক অল্প অল্প করে দিয়ে সফট ও আঠালো একটা ডো তৈরি করে নিব। ডোটা অবশ্যই সফট ও আঠালো করে তৈরি করতে হবে। এতে করে ডোটা যখন রেস্টে রাখা হবে তখন পারফেক্ট বাইন্ডিংয়ে চলে আসবে। ডোটা পারফেক্ট হলেই মিষ্টিটা ভালো হবে, তাই মিষ্টির ডোটা পারফেক্টভাবে তৈরি করাটা অনেক জরুরি। এবার এই ডোটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য সেট হতে রেখে দিচ্ছি। 15 মিনিট পর দেখেন ডোটা একদম পারফেক্ট বাইন্ডিংয়ে চলে এসেছে। এখন ডো থেকে ছোট ছোট টুকরো করে নিয়ে 2 হাতের মাঝখানে তালুতে রেখে একটু চেপে চেপে মসৃণভাবে গোল গোল করে মিষ্টি তৈরি করে নিব। এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। মিষ্টি ভাজার জন্য ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে ঠিক এই পর্যায়ে মিষ্টিগুলো তেলে দিয়ে দিব। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে মিষ্টিগুলো ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টিগুলো ফুলে ভেসে উঠলে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিব। এভাবে করে ভাজতে ভাজতে কিছুক্ষণের মধ্যে মিষ্টিগুলো লালচে কালার চলে আসবে। এবার এই পর্যায়ে মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। মিষ্টিগুলো হালকা ঠান্ডা হতে হতে এদিকে আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি। 2 কাপ চিনি 2 কাপ পানি দিয়ে এর মধ্যে 2-1টা এলাচ দিয়ে দিয়েছি। চিনিটা গলে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে এলে এই গরম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা ঠান্ডা করে নেওয়া মিষ্টি। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচ লোতে রেখে 7 থেকে 8 মিনিটের জন্য মিষ্টিগুলো রান্না করে নেব। এর মাঝেই মিষ্টিগুলো হয়ে এলে চুলার আঁচটা অফ করে দিয়ে মিষ্টিগুলো নর্মাল তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কতটা রসালো হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু একদম দোকানের মিষ্টির মতো পারফেক্ট হয়েছে। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।